আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে আওলাদান কাসীরা দান করলাম। এই যে আবু জেহেল, আবু লাহাব, এদের কোন সন্তান এই পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে আওলাদ রাসূলের, এই দুনিয়ার মধ্যে আওলাদ রাসূল আছে, আওলাদে আবু লাহাব, আওলাদে আবু জেহেল নেই। যদিও তাদের বংশ থাকে, এই পৃথিবীর জমিনে কোথাও আবু জেহেলের স্মরণ সভা হয় না, এই দুনিয়ার জমিনে কোথাও আবু লাহাবের স্মরণ সভা হয় না, এই দুনিয়ার জমিনে উতবা সাহেবের কোনো সম্মেলন হয় না, তাদের চর্চা হয় না, কনফারেন্স হয় না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম আপনার আওলাদ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে, আপনার চর্চা থাকবে, ঈদে মিলাদুন নবী থাকবে। শুধু তা না, শুধু তা না, শুধু তা না, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের আখিরি বৈঠকে তারা যখন বসবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ যখন বলবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আপনার আওলাদ যারা, তাদের উপরে তারা দরুদ শরীফ পড়বে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। সূরাতুল কাউসার দেখতে আয়াতে শব্দ, বাক্য এবং হরফের হিসেবে কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু সূরাটার নাম হচ্ছে কাউসার। কাউসার মানে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউসার শব্দটা কোন মানুষের দেওয়া নাকি আল্লাহর দেওয়া? সূরা কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আপনারা জানেন, ডানে বামে যারা বসেছেন বা সামনে অনেকে জানেন, এখন তো মানুষ বেকুব নাই, সবাই সচেতন, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। অনলাইনে কোরআন হাদিসের আলোচনা শোনা সহজ। আগে মানুষ যেই দল করত সেই দলের ওয়াজ শুনতো, এখন সুন্নিরা তাদের কথা শুনে, তারা আমাদের কথা শুনে। শোনার কারণে মানুষের একটা আইডিয়া আছে তাফসীর কেমন হয়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা এখানে দলাদলি করতে আসি নাই, কোরআনের কথা বলতে এসেছি। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? আমরা কোরআন থেকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো, নিজের থেকে তাফসীর করব না। তাফসীরের কিতাবে যে তাফসীরগুলো লেখা আছে সেখান থেকে কিছু অংশ তুলে ধরবো। সবাই একবার গলা ছেড়ে বলেন তো ইনশাআল্লাহ। তো কোরআনের সূরা কাউসার আয়াত হচ্ছে 3টি। এটি 30 নম্বর পারায় এই সূরাটা আছে। এই 3 আয়াত নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়ার সাবাবে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছেন 25 বছর বয়সে। কত বছর? 25। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত যখন 40 হলো, তখন সর্বপ্রথম কোরআনের যেই সূরাটি নাজিল হলো 5টি আয়াত, সেটা হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। এই 5টি আয়াত নাজিল হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, তিনি কি 40 বছর পরে নবী হয়েছেন নাকি নবী হিসেবে এসেছেন? কোন সন্দেহ আছে? আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা বেশি করতে চাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাম যদি দোলনায় থেকে যদি বলতে পারে, ইন্নী ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে একটা কিতাব দিলেন, আল্লাহ আমাকে নবী বানালেন। ঈসা আলাইহিস সালাম যদি জন্মের কিছুক্ষণ পর হাত পা নেড়ে নেড়ে পরিষ্কার ভাষায় বলতে পারেন আমি নবী, তাহলে আমার নবী 40 বছর পরে নয়, আমার নবী দুনিয়ায় আসার সময় থেকে, বরং হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকে, এমন কি আদম সৃষ্টির মাটি এবং পানি যখন মিশ্রিত ছিল তখন থেকে, সমস্ত সৃষ্টি তৈরি হওয়ার আগে থেকে আমার আল্লাহর কাছে আমার নবী আখিরি নবী খাতামুন নবিয়্যিন হিসেবে ছিলেন। বলেন কোন সন্দেহ আছে? আচ্ছা, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করছেন 40 বছর বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই জোরে বলেন না মারহাবা। কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার নবীজির 4 জন মেয়ে আর 3 জন পুত্র সন্তান বিশুদ্ধ মত অনুযায়ী দুনিয়াতে এসেছেন।
এই তিনজনের মধ্যে একজনের নাম হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন মারহাবা। কাসেম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবী খুব খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে তিনি মায়ের কোলে থাকা অবস্থায় শৈশবে ইন্তেকাল হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলুন হায়াতের মালিক কে? এত আস্তে বললে তো এমনি আপনাদের অলসতা আসবে, আমারও আলসি চলে আসবে। সবাই জোরে বলেন হায়াতের মালিক কে? কারো যদি বাচ্চা পানিতে পড়ে মারা যায়, বা হসপিটালে মারা যায়, নিউমোনিয়াতে মারা যায়, শৈশবে মারা যায়, মায়ের কোলে মারা যায়, এটা কি দুর্ভাগা? এটা বলার কোনো সুযোগ আছে? ওই মানুষের কপাল খারাপ এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনারা জানেন, আমিও জানি, ইমানদারের ছোট বাচ্চা যদি মারা যায়, তারা হাসরের মাঠে মা বাবার জন্য সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখেন, ভালো মানুষের সবসময় ভালো চিন্তা করে, খারাপ মানুষের চিন্তা সবসময় খারাপ। আছে না নেই? আপনারা তো জানেন সারা পৃথিবীতে আমার নবীর যুগের একজন ফেরাউন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরতে কাসেম, আব্দুল্লাহ, তাইয়্যিব, এই তিনজনের কথা আছে। তো তিনজনেই শৈশবে, আরেকজন আছে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তো এই তিনজন বা চারজন কেউ যুবক হতে পারে নাই। নামাজ ফরজ হওয়ার আগেই, শিশু অবস্থাতেই ওনারা সকলেই ইন্তেকাল করেছেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হলেন, এইজন্য আমার নবীর নাম হচ্ছে আবুল কাসেম। বলেন এইজন্য আমার নবীর নাম কি? আবুল কাসেম, উপনাম। উপনাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন খুব। কারণ আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবীর মধ্যে দয়া মায়া কম নাকি বেশি? কথা বলেন না। আমার আপনার প্রতি যেমন আমার নবীর দয়া মায়া আমার মা বাবার চাইতে বেশি, তো আমার মা বাবার অন্তরে আমার প্রতি যে ভালোবাসা আছে, তার চাইতে আমার নবীর অন্তরে নিজের সন্তানের প্রতি ভালোবাসা কি কম হবে নাকি বেশি হবে? আচ্ছা, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আর ওই যে বললাম যুগের ফেরাউন আবু জেহেল, দ্বিতীয় নম্বর নাম উকবা বিন আবি মুঈত, তৃতীয় নম্বর নাম আস বিন ওয়াইল। এই তিন চার জনের নাম তাফসীরে আছে। তাফসীরের কিতাবের নাম হলো মাফাতিহুল গায়ব, লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যেটা আল মারুফ বিত তাফসীরিল কবীর, যেটাকে তাফসীরে কবীর বলে পরিচিত। এই তাফসীরে এসেছে এই তিন চার জনের নাম এসেছে। এরা বলা বলি শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তার মানে তার ছেলেরা বালেগ হওয়ার আগে চলে যায়, এজন্য তিনি কোনোদিন তার বংশ দুনিয়াতে থাকবে না, তিনি নির্বংশ হয়ে গেছেন। তো যেহেতু বংশ নাই, বাদশার যদি ছেলে না থাকে, বাদশাহী অন্যদিকে চলে যায়, যেহেতু তার বংশ দেয়, এজন্য তিনি কিছুদিনের মধ্যেই তার পরিবারের মধ্যে নবুয়তের নামগন্ধ থাকবে না। যেহেতু তার বংশ নাই, এজন্য ইসলামও থাকবে না, এজন্য কোরআনও থাকবে না। কিছুদিনের মধ্যে কোরআনও শেষ হয়ে যাবে, ইসলামও শেষ হয়ে যাবে। ওনার বংশ না থাকার কারণে তার কোনো নাম নিশানাও থাকবে না। একটু সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কিছু কিছু নাউজুবিল্লাহ আছে বলতে বলার আগে থেকে বলে দিতে হয়। আরেকবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাউসার তিনটি আয়াত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কাফেররা যদিও আপনাকে কষ্ট দিল, আপনার মনের মধ্যে ব্যথার উপরে ব্যথা দিল, আপনার দুনিয়ার থেকে ছেলে সন্তান পুত্র সন্তানরা চলে গেল, যার কারণে আপনি শোকাহত হয়ে গেলেন, ও আমার হাবিব, এরপরেও কাফেররা যখন আপনাকে আফতার বলল, আপনাকে নির্বংশ বলল, এরা চ্যালেঞ্জ দিল ইসলাম থাকবে না, এরা চ্যালেঞ্জ দিল কোরআনও থাকবে না, এই নবীর নাম গন্ধ দুনিয়ার জমিনে থাকবে না। আর আমি আল্লাহ
আপনি নবীকে সান্ত্বনা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার অনেক 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 নিয়ামত দান করেছি। এই আল কাউসার এটা হলো ফাওয়াল ওজনে মুবালাগা। মুবালাগা অর্থাৎ ইসমে ফাইল মুবালাগা। মুবালাগা মানে অতি বেশি, কত বেশি আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলো, আরেকবার মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া, আমি একটা হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যত নিয়ামত আছে, তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। এখানে মশা আছে না নেই? আমার সাথে কথা বলতে হবে, আমি অনর্গল কথা বলবো না। আওয়াজ করে বলেন না কেন, মশা আছে না নেই? মশা আছে। মশার পাখা নাই? এই মশার একটা ডানা বাজারে কি কয় লাখ টাকা বেচা যায়? বেচা যায়? মশা কেউ বেচে কিনে? মশার একটা পাখা, দুইটা পাখা, তিনটা পাখা, 1 লাখ মশা যদি বিক্রি করতে চান কেউ কিনবে? এবার সবাই আরেকবার ধরে বলেন, মশার পাখার ডানার কোনো দাম আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া অথবা লাউ কানাতিল আরদু ওয়া মা ফিহা তা'দিলু ইনদাল্লাহি মিথলা জানাহি বাউদা অথবা জানাহা বাউদা, যদি মশার একটা ডানার দামও যদি আল্লাহর কাছে থাকতো, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছু, মা সাকাল্লাহু কাফিরান শারবাতাম মিনাল মা, আল্লাহ কোন কাফিরকে এক ঢোক পানি খাওয়াতেন না। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন। যদি দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এগুলা যদি আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণও যদি দাম থাকতো, মা সাকাল্লাহুল কাফিরা শারবাতাম মিনাল মা, এক ফোঁটা পানিও কোন কাফেরকে খাওয়াতেন না। তাহলে সবাই আওয়াজ করে বলেন, এই দুনিয়ার ধন দৌলতের কোনো দাম আল্লাহর কাছে একটা মশার ডানার চাইতেও কম। যেখানে সব নিয়ামত দুনিয়ার আল্লাহর কাছে একটা মশার ডানার চাইতে কম দাম, সেখানে আমার আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অনেক কিছু দিয়েছি। তাহলে বলেন তো দেখি, আল্লাহ কি আমার নবীকে কম দিয়েছেন নাকি বেশি? এবার যারা খাগড়িয়ার, সাতকানিয়ার, এটা কি মাদ্রাসা? খাগড়িয়া কাজীর জাহ মসজিদ এলাকার এখানে যারা আসছেন, আপনারা সবাই বলুন, আমার নবীকে আমার আল্লাহ যা দিয়েছেন এগুলা পৃথিবীর কোন পাল্লা দিয়ে মাপা যাবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি আগে অর্থটা বলে দিই, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, এই কাউসার মানে কি? এক একটা কাউসারের কয়টা অর্থ আল্লামা ফখরুদ্দিন রাজি বর্ণনা করেছেন, সেটার একটা একটা করে অর্থ আমি ইনশাআল্লাহ বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন আর মহব্বতের সাথে সুবহানাল্লাহ বলতে থাকবেন। যদি মন গামে চোখের পানি ফেলে কাঁদতে থাকবেন, কারণ কোরআন এবং হাদিসের কথা শুনে উত্তেজিত হওয়ার জন্য না, হাসার জন্য না, কোরআন সুন্নাহর বয়ান শুনতে হবে কলব নরম হওয়ার জন্য, চোখের পানি আসার জন্য। যদি আপনার মাসির মাথার পরিমাণ এক ফোঁটা পানিও যদি আপনার থেকে বের হয়, আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে, মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, এই এক ফোঁটা চোখের পানি আপনার জন্য 7টা জাহান্নামের আগুন ঠান্ডা হওয়ার কারণ হয়ে যাবে। এজন্য মন দিল ঘামে এইভাবে মনটা নরম করে কথাগুলা শুনবেন। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, এজন্য আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যেই শত্রু আপনার দুশমন আবু জেহেল, আস বিন ওয়াইল, উকবা বিন আবি মুঈত, যারা আপনাকে আবতার, নির্বংশ বলল, আমি আল্লাহ বললাম সেই নির্বংশ আপনি নয়। তাহলে আপনারা বলুন তো দেখি, আমার আল্লাহর কথার মধ্যে সন্দেহ করার কোন সুযোগ আছে? যেহেতু আমার আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই, এবার গলা ছেড়ে একসাথে বলুন তো দেখি, এখনো দুনিয়ার জমিনে আওলাদ রাসূল আছে না নাই? ইমাম মাহদী যখন আসবে দাজ্জালকে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দুনিয়া ইসলাম প্রচার করার জন্য,
সেই ইমাম মাহদি হবে আওলাদ রাসূল। সবাই জোরে জোরে বলেন মারহাবা। আর যে গাউসিয়া কমিটির আন্ডারে ব্যবস্থাপনায় এই মাহফিল হচ্ছে, এই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠার জন্য যিনি নির্দেশ দিয়েছিলেন ইনি হচ্ছেন আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। একটু সবাই জোরে বলবেন না মারহাবা। আল্লাহ বলছেন আপনার শত্রু নির্বংশ, আপনি নির্বংশ নন, আপনার বংশ থাকবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসুন বাবারা আমার, খুব মনোযোগ রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের 15টি অর্থ আমরা তাফসীর থেকে বলবো। এর আগে আমরা এই কথাটা জেনে রাখি, আল্লাহ বলে নাই আমি দিব। কথা খেয়াল করেন, আল্লাহ বলে নাই আমি দিব, আল্লাহ বলেন আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে তো অনেক বাতিল ফিরকা আছে, এর মধ্যে একটা বাতিল ফিরকা বলে বেহেশত এখনো বানানো হয় নাই, বেহেশত পরে বানানো হবে। না, বেহেশত এখনো আছে। আমার নবী মেরাজের রাতে বেহেশত দেখেছেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? বেহেশত আমার নবী নিজের চোখে দেখেছেন, এই বিশ্বাস আপনাদের আছে? আমার নবীজি নিজের চোখে জাহান্নাম দেখেছেন, এই বিশ্বাস আপনাদের আছে? নিজের চোখে আমার নবীকে আল্লাহ নিজে দেখিয়েছেন। তো এখান থেকে প্রথম প্রমাণ হলো আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতের যে সবচেয়ে বড় নহর হাউজে কাউসার এক অর্থ, সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সেটা দিয়ে দিয়েছেন। তো এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কখন দিয়েছেন? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের তাফসীরে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলছেন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে তিনি মাটি আর পানিতে মিশ্রিত থাকা অবস্থায় নবী ছিলাম। তার মানে বোঝা গেল আদমের সৃষ্টির আগে থেকে আল্লাহ আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। তো কাউসারের মালিক আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এটা কি আমার নবীর নিজের জন্য নাকি উম্মতের জন্য? এজন্য আমরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক। এজন্য কি আমাদের মুখ কালো করে গোমরা হয়ে একেবারে চেহারা স্বরূপ বিষণ্ণ হয়ে আমার নবী কেমনে কাউসারের মালিক হলো এটা আমি মানতে পারি না, এই ধরনের কেউ যদি চিন্তা করে সে কি ঈমানদার নাকি বেঈমান? আওয়াজ করে বলেন আমার নবী কাউসারের মালিক। এজন্য আমরা বেজার না খুশি? যারা খুশি, যারা কাউসারের পানি থেকে হাসরের মাঠে আমার নবীর নূরানি হাত থেকে পেতে চান, সবাই একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার সবাই জোরে বলেন মারহাবা। মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আমি দিয়ে দিলাম। এবার আসুন, এখানে বলা হচ্ছে আতাইনা, বহু বচন, আমরা দিলাম। আমি যদি অর্থ করেছি আমরা বলার কারণ হলো আমার ভাইয়েরা মনোযোগ, আমার আল্লাহ আমার নবীকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু সেই দেওয়ার সময় আল্লাহ ফেরেশতাদেরকেও কাছে রেখেছেন। আল্লাহ ফেরেশতাদেরকেও কাছে রেখেছেন। এক, এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিলেন। এখন কাউসারের অর্থ কি? প্রথম অর্থ আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন হাউজে কাউসার। সেটা কেমন? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাইরে মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসার হলো নাহরুম মিনাল জান্নাহ, জান্নাতের একটা নদীকে কাউসার বলা হয়। ওই নদীর দুই পারের মধ্যে আকাশের তারকা যত পরিমাণ, ওই পরিমাণ আল্লাহ তাআলা পাত্র সৃষ্টি করেছেন, গ্লাস সৃষ্টি করেছেন। এবং শুধু তা না, ওই নদীর পারে আল্লাহ তাআলা কিছু পাখি রেখেছেন। আমাদের দেশে যেমন সাগরের পারে পাখি দেখা যায়, নদীর পারে যেমন পাখি দেখা যায়, ওই পাখির জান্নাতের পাখিগুলার গলাগুলা উটের মতো বড় বড়, তার মানে অনেক বড় বড় পাখি আল্লাহ তাআলা রেখেছেন। এবং আল্লামা ফখরুদ্দিন রাজি বলে ওই পানিগুলা কেমন? আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি। আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান, দুধের চাইতে সাদা। এই পানিগুলো আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই কাউসারের পানি এক ফোঁটা যে খাবে তার কখনোই আর পিপাসা লাগবে না।
সবাই আমরা মহব্বতের আওয়াজে বলি, আমরা সেই কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা বসেছি, গাউসিয়া কমিটির মাহফিল, এটা কোন দলের মাহফিল হিসেবে নেবেন না। এটা নেন কোরআনের মাহফিল, এটা হাদিসের মাহফিল হিসেবে নেন, আল্লাহর মাহফিল হিসেবে নেন, রাসূলের মাহফিল হিসেবে নেন, দরুদের মাহফিল হিসেবে নেন। কি কোনো অসুবিধা আছে? এজন্য মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা দূরে ঠেলে দিতে চাই না, আমরা কাছে টেনে নিতে চাই। কিছুক্ষণ আগে এক ভাই, আমার চেয়ে একটু বয়স হয়তো বড় হবেন, উনি বলেছেন আমি সুন্নি হতে চাই, সুন্নি হয়ে থাকতে চাই। আপনারাও কি নবীর আশেক হয়ে দুনিয়ার থেকে যেতে চান না? কথা বলেন। আপনারা কবরে কি আমার নবীকে চান? আমার নবীকে কি শুধু দুনিয়ার জন্য নাকি কবরেও? কবরে নবী আসবে এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলেন। তাহলে কবরেও আমার নবীজি আসবেন এই বিশ্বাস আমাদের আছে। এবার সবাই বলুন, হাসরের মাঠেও আমার নবী থাকবেন এই বিশ্বাস আমাদের আছে। এই যে কাউসারের মালিক, শোনেন, খেয়াল করেন, বড় চমৎকার কথা। আমার নবীকে বলতেছে আপনি নির্বংশ, আর আমার আল্লাহ বলতেছেন আমি আপনাকে কাউসার দিলাম। এটার 15টা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হলো হাউজে কাউসার, অর্থাৎ আপনি দুনিয়াতে আপনার ছেলে থাকবে না, আপনার ছেলের মাধ্যমে বংশ থাকবে না। কিন্তু আরেকটা হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে, মাওলা আলী মা ফাতেমার মাধ্যমে, এরা সব আওলাদ রাসূল হবে। তা আল্লাহ যদি আমার নবীর মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আওলাদ রাসূল রাখে, এখানে কেউ ধাক্কাধাক্কি করার কোনো সুযোগ আছে? আওয়াজ করে বলেন, কোনো সুযোগ আছে? আসেন তো এই আলোচনাটা আমরা কিছুক্ষণ পরে আসতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে বলা হচ্ছে নির্বংশ, আর আমার নবীকে আল্লাহ বলতেছেন আমি কাউসার দিলাম। এটার কারণ কি জানেন? আমার নবী কিন্তু উম্মতকে বেশি ভালোবাসে। আমার নবীজি দুনিয়াতে তো কোরআন দিয়েছেন, আমাদের কাছে কোরআনটা রেখে গেছেন বেহেশতে যাওয়ার জন্য, নামাজ দিয়ে গেছেন বেহেশতে যাওয়ার জন্য, রোজা দিয়ে গেছেন বেহেশতে যাওয়ার জন্য, এবং মা বাবার খেদমতের কথা বলে গেছেন আমরা যাতে মায়ের কদমের নিচে থেকে বেহেশত পাই। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু দুনিয়াতে আমল করার জন্য কোরআন দিলাম, সুন্নাহ দিলাম, সব দিলাম, হজ দিলাম, তাওয়াফ দিলাম, কাবা দিলাম, হাজর আসওয়াদ দিলাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ দিলাম, কিন্তু তারপরও তো এমন অনেক উম্মত আছে যারা যথাযথভাবে এইগুলার কদর করবে না, করতে পারবে না। এরা কোথায় যাবে? আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের জন্য আমি কাউসার দিয়েছি। বলেন, আমরা আমার নবীর কাছ থেকে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত থেকে কাউসার পান করার তৌফিক দেন। আরেকবার মহব্বতের আওয়াজে বলেন আমিন। একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর সুপারিশ চান, কবরে নবীকে দেখতে চান, হাসরের মাঠে আমার নবীকে দেখতে চান, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া সাল্লাম। সবাই একবার অন্তর থেকে বলেন তো দেখি মারহাবা। আচ্ছা, তাহলে আমরা কাউসার, এটা 1 নম্বর অর্থ পেলাম। এটা একটা জান্নাতের নহর, নদী, যার দুই পাশে অসংখ্য পাত্র, আকাশের তারার সমান, এমন নদী যেটার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিঠা। আরেকবার সুবহানাল্লাহ বলে দেন। দ্বিতীয় অর্থ হলো কাউসার এটা নদী, ঠিক আছে, আবার আরেক অর্থ হচ্ছে এটা একটা কুয়া। তো এখন দুইটা অর্থ কেন হলো? হ্যাঁ, নদী থেকেই কুয়া হয় অথবা কুয়া থেকেই নদী হয়। আওয়াজটা জোরে দিয়ে বলেন। হয়তো নদী এসে কুয়ায় পড়েছে অথবা কুয়া থেকে কি হয়েছে? নদী হয়েছে। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, হাদিস যদি বলি, আপনাদের মহব্বত যদি থাকে এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন আমার নবী যাতে খুশি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলা বাইতি ওয়াল কুরআন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদা। এ আমার উম্মত ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা শোনো,
কোরআন এবং আমার আহলে বাইত, এটা মান আল হাদিস হিসেবে নেবেন। কোরআন এবং আমার আহলে বাইত এরা আলাদা হবে না। হুসাইন কোরআনকে ছাড়বে না, কোরআন হুসাইনকে ছাড়বে না, আহলে বাইত কোরআনকে ছাড়বে না, কোরআন আহলে বাইতকে ছাড়বে না। কতক্ষণ? হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা, এরা দুজন একজন আরেকজনের সাথে লেগে থাকবে। হাশরের মাঠে আমার কদমে হাজির হবে। হুসাইনি মানুষের জন্য, হুসাইনের আশিকের জন্য, হুসাইনে মুসলমানের জন্য, আমার উম্মতের জন্য ইমাম হুসেন আমার কাউসারের পানি পান করাবে। এবার সবাই আওয়াজ করে বলি, আমরা আওলাদ রাসূলের হাত থেকে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি মুসলমান হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এগুলা রেকর্ড হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, কোরআনও আমার কাছে আসবে, হাউজে কাউসারের পারে থাকবে। শুধু তা নয়, হোসেন ইমাম হুসাইনও আমার পাশে থাকবে, হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাতে পারবে। এবার বলুন তো দেখি, যেই এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করার জন্য অর্ডার দিল, যেই এজিদের অর্ডারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক দুই ভাগ করা হলো, শরীর থেকে আলাদা করা হলো, তীরের আগায় নেওয়া হলো। যে 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে মিছিল করলো, আওলাদ রাসূলকে দিনে দুপুরে জবে করে দিল। আবার 5 ওয়াক্ত 3-4 ওয়াক্ত 5 ওয়াক্ত কারবালার মাঠে জামাতের সাথে নামাজও পড়লো। এবার জোরে বলুন, এদের নামাজ, এদের ঈমান, এদের কলেমা, আওয়াজ চিৎকার করে বলেন, আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? এরা হাশরের মাঠে আমার নবীর কাছ থেকে কাউসারের পানি পান করতে পারবে নাটা? আরেকবার জোরে বলেন, পারবে? আবার বলেন, পারবে? এজন্য আমরা সব সময় ইহুদিদের থেকে বাঁচতে যেমন বলি, খ্রিস্টানদের থেকে বাঁচতে যেমন বলি, এবং মুশরিক যারা মূর্তি পূজারী, আগুন পূজারী, তাদের কাছ থেকে যেমন বাঁচতে বলি, আমরা বারবার সব মিলাদ নবী মাহফিলে আমরা বলি এজিদির থেকে বাঁচতে হবে। কারণ শুধু মুসলমান হলে হবে না। মুসলমান কয় প্রকার? কথা বলেন, মুসলমান কয় প্রকার? 1 নম্বর এজিদি। বলেন 1 নম্বর কি? আগে নেগেটিভটা বলতেছি, পরে পজিটিভটা ভালো লাগার জন্য। প্রথম নম্বর কি? এজিদি। দ্বিতীয় নম্বর কি? হুসাইনি। আওয়াজ করে বলেন, আমরা কি এজিদি না হুসাইনি? যারা হুসাইনি তাদের স্লোগান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আর যারা ইয়েজিদি এরা বলে আল্লাহু আকবার বলবো, নামাজও পড়বো, সব করব, কিন্তু রসুল হুসাইনের নানার স্লোগান দেব না। এজন্য কারণ কি? কারণ হচ্ছে তাদের দুশমনি হচ্ছে রসুলের সাথে, রসুলের নাতির সাথে। এরা নামাজ পড়বে, এরা তাকবীর দিবে, সব করবে, কিন্তু রসুলের জন্য দাঁড়াতে বললে এদের কোমরে ব্যথা হয়ে যাবে। আমার বক্তা, আমি কাউকে গালি দিচ্ছি না, শুনুন, আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। আপনার বক্তা হেলিকপ্টার থেকে নামবে, আপনি 4টা বাজে ওয়াজ করবে, আপনি 3টা থেকে 4টা পর্যন্ত রোদের মধ্যে দাঁড়িয়েছেন আপনার বক্তাকে দেখার জন্য, আপনার বেদাতের ফতোয়া আসলো না। আর আমি জুমার দিন ফ্যান চলতেছে, এসি চলে, এই অবস্থায় আপনি রোদে দাঁড়িয়ে থেকেছেন আপনার বক্তাকে দেখার জন্য, আপনার প্রিয় প্রার্থীকে দেখার জন্য, যাকে ভোট দেবেন তাকে দেখার জন্য, তাকে মিছিল করছেন, মার্কা নিয়ে মিছিল করেন, প্রার্থী নিয়ে মিছিল করেন। কেউ বেদাতের ফতোয়া দেয় নাই। মার্কার মিছিল জায়েজ হয়ে গেল, প্রার্থীর জন্য মিছিল জায়েজ হয়ে গেল, দলের জন্য মিছিল জায়েজ হয়ে গেল। আপনার পছন্দের মুফাসসিরকে দেখার জন্য 3 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকা জায়েজ হয়ে গেল। আর যে ইমাম হোসেনের নানা কাউসারের মালিক, তার জন্য দাঁড়ালে যারা বেদাতের ফতোয়া দেয়, এরা রাসূলের কাছ থেকে কাউসারের পানি পান করতে পারবে না। জোরে বলেন ঠিক না? আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? হক কথা তিতা লাগে, ওষুধ তিতা, কিন্তু ওষুধের মধ্যে কি ক্ষতি আছে নাকি লাভ আছে? এই জন্য তিতা হইলেও কিছুক্ষণ গিলেন, পরে ফেলে দিলে দিয়েন, অসুবিধা নেই। সবাই জোরে জোরে বলেন হেদায়েতের মালিক কে? এবার আওয়াজ করে বলেন, আমরা হাশরের মাঠে আমার নবীর কাছ থেকে কাউসার পান করতে চাই কি চাই না? তাহলে 2টা অর্থ পেলাম। 3য় নম্বর হলো আল আওলাদ। আওলাদের কথা তো এসে গেছে প্রসঙ্গে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে কুল্লু বানি উনসা
প্রত্যেক মেয়ের সন্তানরা লিকুল্লি বানি উনসা আসবা, প্রত্যেক মেয়ের গর্ভ থেকে যে সন্তান আসে তাদের একটা বংশ পরিচয় থাকে। সুবহানাল্লাহ বলো। প্রত্যেক মেয়ের গর্ভ থেকে লিকুল্লি বানি উনসা আসবা, প্রত্যেক মেয়ের গর্ভ থেকে যে সন্তানরা আসে তাদের একটা বংশ পরিচয় থাকে। কি? এটা হচ্ছে তার স্বামীর দিক থেকে। সুবহানাল্লাহ বলো। ইল্লা ইবনাই ফাতেমাতা, কিন্তু আমার ফাতেমার গর্ভ থেকে যে দুই সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ব্যতিক্রম। তারা কেমন ব্যতিক্রম? আমার নবী বলেন আনা ওয়ালিয়ুহুমা ওয়া আসাবাতুহুমা, দুনিয়ার সব মেয়ের গর্ভ থেকে যে সন্তান আসে তারা তাদের বাবার বংশধর, আর আমার ফাতেমার গর্ভ থেকে আমার হাসান আর হুসাইন এরা হলো আমি নবীর বংশধর। কি আপনারা কি এজন্য কি বেজার নাকি খুশি? এরা মাওলা আলীরও বংশধর, এরা আওলাদে আলীও আওলাদে নবীও। সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে হাশরের মাঠে আওলাদ রাসূল চিনার তৌফিক দেয়। তা আপনারা যারা দুনিয়াতে গাউসিয়া কমিটি করেন, আওলাদ রাসূলের জন্য দেখার জন্য চলে যান, বেদাতের ফতোয়ার পরেও ইনশাআল্লাহ আপনারা হাশরের মাঠেও আওলাদ রাসূলকে চিনবেন ইনশাআল্লাহ। না হর আরেকবার মহব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আওলাদ রাসূলকে দেখার জন্য প্রতি বছর অন্তত জশ্নে জুলুসে হাজির হওয়া তৌফিক দেয়। আমিন বলেন। ভাইরা, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, এটা প্রসঙ্গে এসে গেলেও বলতে হচ্ছে। আপনারা কি আমার কথা রাগ করেছেন? যারা গাউসিয়া কমিটির ভাইরা, তাদের সাথে মিলে গাড়ি নিয়ে দেখতে যাবেন জামিয়ার মাঠে কি হয়। সেখানে কি বেদাত হয়? এখানে কি নাচ গান হয়? এখানে কি ঢোল তবলা হয়? এখানে কি শরীয়ত বিরোধী কথা হয়? নাকি 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইমে হয়? নামাজ পড়ায় কে? কারা কারা আলোচনা করে? সেখানে কি কোনো ভণ্ডামি আছে? এখানে কি কোনো মূর্খ বক্তাদের লাফালাফি আছে? নাকি কোরআন ও হাদিসের আলোচনা আছে? সেই জামিয়াতে কি হয়? ওযুখানায় কি হয়? মসজিদে কি হয়? খানাকায় কি হয়? দেখে আসবেন। বাইরের থেকে গালিগালাজ করা সহজ, ভিতরে গিয়ে আপনি দেখবেন আপনার ভিতরে একটা মহব্বত এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দেয়। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। বলেন, গাউসিয়া কমিটি কি আপনাদের ক্ষতি করেছে নাকি লাভ? গাউসিয়া কমিটি কারো ক্ষতি করে নাই। অনেকে বলেছে গাউসিয়া কমিটি এটা গোশত খাওয়ার জন্য হয়েছে। নাউযুবিল্লাহ। এটা গাউস শব্দের দুটি অর্থ, একটা হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দিকে নিসবত, একটা হচ্ছে গাউস মানি সাহায্য। গাউসিয়া কমিটি মানি সাহায্যকারী কমিটি, আর গাউসিয়া কমিটি মানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যার ফাতে আজম হচ্ছে তার আদর্শের কমিটি। সবাই জোরে বলেন মারহাবা। তো গাউসে পাককে একদিন বলা হলো, ওগো গাউসে পাক, আমি যাকাত ফিতরা ফরজ হয়, আমার ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, ফিতরা ওয়াজিব হয়, কিন্তু যাকাত ফিতরার জন্য যারা লাইন ধরে, অনেকে দেখি বিড়ি টানে, কথার কথা আর কি, অনেকে নামাজ পড়ে না, ঠিক মতো চলাফেরা নেই। গাউসে পাককে বলতেছেন, আমি কি এদেরকে যাকাত দেব, ফিতরা দেব? তখন গাউসে পাক কি বললেন জানেন? গাউসিয়া কমিটি মানে কি, এক লাইনে বলছি, তারপর তাফসিরে চলে আসতেছি। বলে, শোনো, এই লোকটা কি করবে তোমার যাকাত ফিতরার টাকা নিয়ে, সেদিকে দেখবা না। তুমি আল্লাহর বান্দা, তো সে যাকাত খেতে পারবে, ফিতরা খেতে পারবে, সেজন্য আসছে, তো তুমি দিয়ে দাও। তোমারও এমন অনেক দুষ্টুটি আছে, সেগুলা ধরলে তুমি বাঁচতে পারবা না। আমার আল্লাহ হাশরের মাঠে তোমার সব দুষ্টুটি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। এটা হলো গাউসে পাকের আদর্শ। জোরে বলেন, এই আদর্শ যদি দুনিয়ায় থাকে, জোরে বলেন, কখনো মারামারি কাটাকাটি হতে পারে? বলেন, আমরা কি মারামারি চাই নাকি শান্তি চাই? যারা যারা অশান্তি মারামারি চান তারা চুপ থাকবেন, যারা শান্তি চান জোরে বলেন আমরা শান্তি চাই কি চাই না? এবার বলেন, ইসলামে শান্তি আছে না নাই? আরেকবার বলেন, কোরআনে আছে? বলেন না, কোরআনে আমার নবীর সুন্নাহর মধ্যে শান্তি আছে না নাই? এবার জোরে বলেন, ইমাম হোসেনের আদর্শের মধ্যে শান্তি আছে? তিনবার। ইমাম হোসেনের আদর্শে শান্তি আছে? বলেন, আওলাদ রাসূলের আদর্শে শান্তি আছে? কাই আওলাদ রাসূলের ঘর কোথায়, খানাকা কোথায় আপনাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ। বলেন, এবং মদিনা শরীফে আওলাদ রাসূলের ঘর কোথায়, খানাকা কোথায় আপনারা দেখতে পারবেন। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। মক্কা মদিনায় আওলাদ রাসূল আছে, ইরাকে আছে, ইরানে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, চট্টগ্রামেও আছে। সবাই একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আওলাদ রাসূল চেনার এবং মহব্বত করার আল্লাহ তৌফিক দেন। আমিন বলেন। আমার ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
হাবিব আমি আপনাকে আওলাদান কাসীরা দান করলাম। এই যে আবু জেহেল, আবু লাহাব, এদের কোন সন্তান এই পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে আওলাদ রাসূলের, এই দুনিয়ার মধ্যে আওলাদ রাসূল আছে, আওলাদে আবু লাহাব, আওলাদে আবু জেহেল নাই। যদিও তাদের বংশ থাকে, এই পৃথিবীর জমিনে কোথাও আবু জেহেলের স্মরণ সভা হয় না, এই দুনিয়ার জমিনে কোথাও আবু লাহাবের স্মরণ সভা হয় না, এই দুনিয়ার জমিনে উতবা সাহেবের কোনো সম্মেলন হয় না, তাদের চর্চা হয় না, কনফারেন্স হয় না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম আপনার আওলাদ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে, আপনার চর্চা থাকবে, ঈদে মিলাদুন নবী থাকবে। শুধু তা না, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের আখিরি বৈঠকে তারা যখন বসবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ যখন বলবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আপনার আওলাদ যারা, তাদের উপরে তারা দরুদ শরীফ পড়বে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। এই আওয়াজে মানে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলেন নামাজের ভিতরে আওলাদ রাসূলের দরুদ আছে কিনা? সুতরাং কথা বলার সময় মুখে লাগাম রাখবেন, উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ নেই। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কথা আওয়াজ করে বলেন নামাজে আছে। তাহলে 4 নম্বর হচ্ছে আল উলামা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কি? আল উলামা। আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসারের তাফসীরে আছে স্পষ্টভাবে, আমার নবীকে আল্লাহ অনেক আলেম দিয়েছেন। আমার নবীর উম্মতের মধ্যে আলেমের সংখ্যা কম নাকি বেশি? আওয়াজ করে বলেন, কম নাকি বেশি? এত বেশি আলেম আল্লাহ পাক অন্য কোন নবীর কে দেন নাই। শুধু তা না, হাফেজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হলো, আমার নবীর উম্মতের মধ্যে এমন কিছু মানুষ যারা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে বা থেকে নাসের সিন পর্যন্ত পুরাটা সিনের ভিতরে ঢুকাই রাখতে পারে। এ ক্ষমতা হাজার হাজার হাফেজের আছে না নাই? এটা কার মুজিজা? আমার নবীর মুজিজা। বল না, কার মুজিজা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলবেন না মারহাবা। কয়টা গেল? 4। 5 নম্বর আন-নবুওয়াত। আল্লাহ আমার নবীকে এমন একটা নবুয়ত দিয়েছেন, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো দেখি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আপনাদের কি কোনো সন্দেহ আছে? আর কোন নবীকে আল্লাহ তাআলা যেইভাবে আমার নবীকে মেরাজে নিয়েছেন সেইভাবে কোন নবীকে আল্লাহ মেরাজ দেয় নাই। আমার ভাইরা শুনুন, হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আমার ভাইরা, আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা থেকে একটুখানি দিদার দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, তুর পাহাড় পুড়ে গেল, ছাই হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম নবী হওয়ার কারণে একটা পশমও পড়ে গেল না। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বরাক পাঠাইয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সশরীরে আল্লাহ তাআলা 7 আসমান ভ্রমণ করানোর পরে আরশ মুআল্লার মধ্যে নিয়ে লামকান হিজাবে আজমতে যেভাবে লায়েক, যেভাবে আমার নবীর যোগ্যতা, যেভাবে আমার আল্লাহর শান, সেইভাবে আমার আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছে। সবাই আওয়াজ করে বলেন মারহাবা। এই জন্য আমরা বলি, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। সবাই পড়তে পারবেন? অসুবিধা আছে? বলেন, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। আলোচনা বেশি করব না, যেহেতু ওনারা আমাকে 1.5 ঘন্টা বসায় রাখার পর 10টা বাজার পর আমি বাসা থেকে বের হইছি। এখন চিন্তা করেন আমি কখন ধরলাম, কখন ছাড়বো।
কিন্তু শিডিউল যেটা পোস্টারে দেওয়া ছিল সেই পোস্টার অনুযায়ী যদি থাকতো সবাই চমৎকার করে আলোচনা করতে পারতো। তো আমি যেহেতু মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব এসে গেছেন, সবাই একবার জোরে বলেন না মারহাবা, আমি ওনাকে দিয়ে দেব। তবে আমার ওই 15টা পয়েন্ট আমি এই 2 মিনিট করে বলবো ইনশাআল্লাহ, তারপরে আমার আলোচনা শেষ। সবাই বলুন তো দেখি, আমার নবীজির সমস্ত নবীদের সরদার কোন সন্দেহ আছে? এই বিশ্বাস যাদের আছে একসাথে প্রাণ খুলে বলি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। সবাই जिसका कोई ইতারা নহর এই যুবকদের আওয়াজ লাগবে, সবাই এখানে যারা আছে একসাথে वो नबी हमारा है একসাথে বলবেন, जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा है। সুবহানাল্লাহ, এই আওয়াজে হবে, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তুর পে কহা রব নে লন্তরানি मूसा, তুর পে কহা রব নে লন্তরানি मूसा, তুর পে কহা রব নে लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा। लेकिन मेरे आका को अर्श पे बुलाया है जोरे, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बोलें, जिसका कोई वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा है। একটু মহব্বতের আওয়াজ আমার নবীর জন্য বলেন না মারহাবা, আরো জোরে। আসুন, সমস্ত নবীদের সরদার, এটা প্রমাণ। অনেক কথা ছিল এখানে, কিন্তু এটাকে একেবারে সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন মেরাজের রাতে আমার নবী ইমামুল মুরসালিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম, একবার জোরে বলেন মারহাবা। আচ্ছা, এরপরে 6 নম্বর হলো আমার নবীকে আল্লাহ দিয়েছেন কাউসার। কাউসার আর কত হচ্ছে কোরআন। বলেন, কোরআনের সাথে তুলনা হয় এমন কোন কিতাব আছে? অন্যান্য কিতাবও আল্লাহর কালাম, হ্যাঁ, এটা আবার হেকারত তাওহীদ নয়, সব কালাম কালামুল্লাহ। তাওরাতও কালামুল্লাহ, ইনজিলু কালামুল্লাহ, জাবুরু কালামুল্লাহ। কালামুল্লাহর প্রতি একটুখানি ইস্তেহজা হয়, তাকফিফ হয়, ইস্তিগফাফ হয়, এই ধরনের কোন কথা যদি কারো জবান থেকে বের হয় কাফের হয়ে যাবে। বরং সব কালামুল্লাহ, কিন্তু সব কালামুল্লাহকে আল্লাহ নিজেই মানসুখ করে দিলেন, মানসুখ করে দিলেন, রহিত করে দিলেন। একটা কালাম কোরআন কিয়ামত পর্যন্ত রেখে দিলেন আমার নবীর ইজ্জতের কারণে। এবার আসেন আল কাউসারের আর কথা হচ্ছে আল ইসলাম। আমার নবীর এই দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। বলেন, কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা শুধু এক ইসলামের জন্য বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আল্লাহ বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা ইসলাম চাই? আমরা ইসলাম চাই, কোরআন সুন্নাহর বিধান রাষ্ট্রের মধ্যে কায়েম হোক। আওয়াজ করে বলেন, আমরা চাই কি চাই না? আচ্ছা চাই। কিন্তু আমরা সব সময় দেখি
বিভিন্ন মাহফিলে বক্তারা এভাবে ডান হাত তুলে বলেন, সবাই দুই হাত তুলে বলবেন সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক, সবাই বলে আল্লাহ। এখন যদি কেউ যদি বলে হুজুর আপনারা বারবার আমাদেরকে তাফসীর মাহফিলে বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নেওয়ার মালিক আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটা আপনাদের সাথে আমরা গর্জন করতে করতে তাকবীরের স্লোগান দিতে দিতে আমরা একেবারে পুরাতন হয়ে গেছি, কিন্তু আপনারা ক্ষমতার জন্য মন্দিরে কেন গেলেন? এই প্রশ্ন তো আপনারা করেন না। আপনারা বলেন মাওলানা জয়নুল আবেদিন আল কায়দি এত চমৎকার নাত পড়ে, উনি বড় বেদাতি, সুতরাং ওনার মাওলানা হাসান আজহারি নাত বেশি সুন্দর নেই, উনি ছোট বেদাতি। আপনারা শুধু নাত পড়ে বলে বেদাতি হয়ে গেল, নাত পড়ে বলে বেদাতি হয়ে গেল, ইয়া নবী সালাম আলাইকা বলে বলে বেদাতি হয়ে গেল, কিন্তু মন্দিরে যাওয়ার পরেও আন্তর্জাতিক ইসলামিক ক্ষতি সম্পন্ন বক্তা হয়ে গেল। আওয়াজ করে বলেন কিয়ামতের ময়দানে কাউকে রাসূলের সামনে কেউ জবাব দিতে পারবে? যদি ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বলেন না ক্ষমতা দেওয়ার মালিক কি? আপনি কৌশলে আপনি বলছেন আমি ক্ষমতার জন্য গেছি, তো ক্ষমতার জন্য মন্দিরে গেছেন, তাহলে বুঝে গেল আপনার ওয়াজের সাথে কাজের মিল নেই, ঠিক কিনা বলেন না ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, হ্যাঁ কৌশল জায়েজ। কিভাবে কৌশল করবেন? হিন্দু বাড়ায় আগুন লেগেছে, তাদেরকে 100টা ঘর আছে সবগুলা বিল্ডিং বানাই দেন, কোন অসুবিধা? বলেন না কোন অসুবিধা? হিন্দু বাড়ায় মানুষ মারা গেছে, তাদের টাকা পয়সা নেই, তাদের টাকা পয়সা দেন। সেখানে মহামারী হচ্ছে, টাকা দেন। তাদের হসপিটাল লাগবে, হসপিটাল দেন। স্কুল লাগবে, স্কুল দেন। খাবার লাগবে, খাবার দেন। বাতের ডেকচিটা সেখানে পাঠিয়ে দেন। বলেন না কোন অসুবিধা? কিন্তু শিরিককে সমর্থন করা যাবে না। এজন্য ভাইরা আমার, যারা মাজার পূজারি বলেন, আপনি কি জানেন? একটা কথা বলি, ইন্না আতাইনাকাল কাউসার, যুবকরা শোনো, এই 2 মিনিট শোনো। ইন্না আতাইনাকাল কাউসারের এক অর্থ হলো, কাউসারের অর্থ হলো, কাউসারের অর্থ হলো আমার নবীর উম্মতের মধ্যে আউলিয়া কেরাম, গরিব নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, গৌসে বাগদাদ, শেনশে বাগদাদ এবং শাহজালাল শাহবরান, বারাউলিয়া, এরা হলো কাউসার। একটু জোরে বলেন ঠিক না? আমি একটা উদাহরণ দিই, আমার গরিব নওয়াজও মন্দিরে গিয়েছেন, বলে না গরিব নওয়াজও মন্দিরে গিয়েছেন। যাওয়ার পরে বললেন তোমরা কি করছো? বলে আমরা আগুন পূজা করি। কথা বলেন কি পূজা? আগুন পূজা করো, কেন করো? তারা বলল আমরা আগুন পূজা করি এই জন্য কারণ সেই আগুন আমাদেরকে হাসরের দিন যেন কম পোড়ায়, হাতির করে। আচ্ছা এত বছর তোমরা 200, 300, 500, 1000 বছর পূজা করছো, একটু হাত ঢুকাই দাও। বলে না হাত ঢুকাইলে তো পুড়ে যাবো। তাহলে তো তোমাদের যুক্তিবিদ্যা। 1000, 1500 বছর পূজা করার পরেও, তোমাদের বাপদাদা 14 গোষ্ঠী পূজা করার পরেও তোমাদেরকে একটুখানি খাতির করে না, তো জাহান্নামে কেমনে খাতির করবে? আর আমি গরিব নওয়াজ মঈনুদ্দিন, আমার মায়ের দিক থেকে আমি আওলাদ রাসূল, আমার বাবার দিক থেকে আমি আওলাদ রাসূল, আমার নবীর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ মূর্তি পূজা করে নাই, কেউ আগুন পূজা করে নাই, মারাও করে নাই, বাবারাও করে নাই। আমার নবীর থেকে আমি পর্যন্ত আমার মা বাবারা কেউ করে নাই। অথচ দেখো আমি যদি আগুনের হাত ঢুকাই দিই, আমার একটা পশম যদি পড়া না যায়, আমার স্যান্ডেল দেওয়ার সাথে সাথে আগুন যদি নিভে যায়, আমাকে কি মেনে নিবা? সবাই বলবো অসম্ভব, সবাই বললো অসম্ভব। গরিব নওয়াজ বলে অসম্ভবকে যদি আমি সম্ভব করতে পারি তোমরা কি মানবা? গরিব নওয়াজ হাত ঢুকাই দিলেন, ওনার একটা পশম পুরানো গেল না, ওনার স্যান্ডেল মোবারক দেওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ড নিভে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাকে আপনারা যে খাজা গরিবে নওয়াজের সাথে নাউজুবিল্লাহ আপনারা গাজা মিলান, বন্ড বলেন, তিনি একদিনে মন্দিরে ঢুকেছেন, ফুরা ফারার মানুষকে মুসলমান বানাই বের হইছেন। ফুরা ফারার মানুষকে মুসলমান বানাই বের হইছেন। আর আপনি বলতেছেন কৃষ্ণ, মোহাম্মদ, নাউজুবিল্লাহ সব একই কাজ। সবাই নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? রোজা আর পূজা কি কোনোদিন এক হইতে পারে? না না বললে হাসরের মাঠে এখানে এখানে কিন্তু সিসি ক্যামেরাতে ফাঁকি দিতে পারবেন, হাসরের মাঠে ফাঁকি দেওয়া যাবে না। রোজা আর পূজা কি কোনোদিন এক হতে পারে? এজন্য বাবার আমার, ইন্না আতাইনাকাল কাউসার, এটার কথা তো অনেক আছে। তো কাউসারের কথা হচ্ছে ওলামায়ে কেরাম, কাউসারের কথা হচ্ছে এমন আলেম যারা কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়তকে এই জমিনের মধ্যে জিন্দা রাখবে। এজন্য तमाम পৃথিবীর সব আলেমের জন্য একবার কলিজা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ উলামায়ে কেরামের হায়াত দারাজ করুন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 8 নম্বর হচ্ছে আলা বা উম্মত, আমার নবীর উম্মত কি কম নাকি বেশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি
মেরাজের রাতে দেখলাম কোন নবী একজন উম্মত, কোন নবী তিনজন উম্মত, কোন নবী পাঁচজন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন, আর কোন নবী এক পাড়া, কোন নবী এক সমাজ, কোন নবী এক অঞ্চল কবিলা। আর আমি দেখলাম মুসা আলাইহিস সালামের সাথে অনেক উম্মত। তখন আমি চিন্তা করলাম মুসা আলাইহিস সালামের সাথে এত উম্মত। আল্লাহ বলেন আপনি দিগন্তের দিকে তাকান। আমি দেখলাম এখানে মেঘের মতো বিশাল কালো একটা ছায়া দেখতে পাচ্ছি। আল্লাহ এরা কারা? জিবরাইল বলে হ্যাঁ উলাই উম্মতুকা, এরা সবাই আপনার উম্মত। আমার উম্মত এত বেশি? বলে হ্যাঁ এরা সবাই আপনার উম্মত। তো এরপরে আমার আল্লাহ বলেন এই আয়াতের কুনতুম খায়রা উম্মাতিনের তাফসীরের মধ্যে আছে আপনার উম্মতের মধ্যে 70,000 মানুষ, ইয়াদখুলু মিন উম্মাতিকা 70,000, আপনার উম্মতের মধ্যে 70,000 মানুষ কোথায় ঢুকবে? জান্নাতে ঢুকবে। লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, কোন হিসাব ছাড়া, আযাব ছাড়া 70,000 মানুষ বেলা হিসেবে জান্নাতে যাবে আপনার উম্মতের মধ্যে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এক হাদিসে আছে লিকুল্লি আলফিন, আবার আরেক হাদিসে আছে লিকুল্লি ওয়াহিদিন, আবার প্রত্যেক 1000 এর সাথে আরো 70,000, আবার অথবা বলা হচ্ছে প্রত্যেক একজনের সাথে 70,000। যে 70,000 বেলা হিসেবে জান্নাতে যাবে প্রত্যেকেই আবার 70,000 করে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা এই কাতারে আমাদেরকে থাকার তৌফিক দেয়, আমিন বলেন নাকি? আল্লাহ তাআলা চাইলে ওখানে ওই 70,000 এর সাথে আবার 70,000 যেগুলো আছে এখানে চাইলে আল্লাহ আমাদেরকে রাখতে পারে কি পারে না? আমরা আশা করতে পারি, আল্লাহর তৌফিক দেয়, আমিন বলেন। 9 নম্বর আফদালু মিন জামিল আম্বিয়া, আমার নবী সমস্ত নবীদের সরদার। 10 রিফআতুজ যিকর, যেটার আলোচনা হাসান আজাই সাহেব করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কাউসারের আরেকত হচ্ছে আল ইলম, আমার নবীর ইলম কম নাকি বেশি? পৃথিবীর সব মানুষ দুনিয়া থেকে শিখে, নবীরা আল্লাহ থেকে শিখে। আর আমার নবীকে আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আওয়াজ করে বলুন, জামিয়া থেকে কামিল পাশ করে আসার পরে আপনাদের এলাকায় ফরকানি মাদ্রাসায় সবক নেওয়ার কোনো দরকার আছে? কথা বলার দরকার আছে? তো জামিয়া থেকে যিনি মুফতি হয়ে আসেন, এলাকার মধ্যে ফরকানিয়াতে না পড়লেও কি পড়ার দরকার নেই। আল্লাহ থেকে যিনি পড়ে এসেছেন, দুনিয়ার কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তার পড়ার কোনো দরকার। এজন্য যিনি শিক্ষক তার ইলম কম নাকি বেশি? আওয়াজটা জুড়ে দিতে হবে। আমার নবীকে কেউ যদি বলে আল্লাহ পাক আমার নবীকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানেন না আল্লাহ সব আপনাকে শিখাইলেন, তবে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ শিখাই নাই। এই যে এত বড় ডামিশগুলাকে আপনারা কেমনে স্কলার বলেন? আপনি আমার সাথে কথা বলেন, এখানে রেকর্ড হচ্ছে, দাঁড়ান আমি আপনাকে কোরআন থেকে আয়াত দেখায় দেব। আল্লাহ বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা যা জানেন না সব ইলম আমি আপনাকে শিখাইছি। আর আপনি বলতেছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ কেমনে লেখে, বা কেমনে লেখে, তা কেমনে লেখে, সিনের মধ্যে দামান কয়টা আমার নবী সেটাও জানেন না। তাহলে বুঝা গেল ওই ব্যক্তি মূলত অন্য কোন ধর্মের এজেন্ডা নিয়ে বাংলাদেশে নেমেছে। জোরে বলেন ঠিক না? আমার নবী কোনদিন নিরক্ষর হতে পারে? আমার নবীকে আলেম বানাইছে কে? সবচেয়ে বড় শিক্ষক আল্লাহ, আর সবচাইতে আল্লাহর ছাত্রদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি দিলেন আল্লাহ জানে, রাসূল কি নিলেন এটা মেরাজের রাতে তো আছে, ফাওহা ইলা আবদিহি মা আওহা। সবাই জুড়ে বলেন মারহাবা। এরপরে 12 নম্বর আল খুলুকুল হাসান, আমার নবীর চরিত্র। আল্লাহ কাউসারের কথা হচ্ছে সুন্দর চরিত্র। 13 নম্বর আল মাকাম আল মাহমুদ, হাশরের মাঠে আমার নবী মাকামে মাহমুদে থাকবেন, এই বিশ্বাস সবার আছে? আমার নবী যে আমাদের জন্য সুপারিশ করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? মায়া ব্যাগিন ডালিদি বানাই আল্লাহ, এদিনে মায়া আন নবীরে লাগে রে তল্লায়, শোক লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাহ, হল জাগানো মদিনা রাখিয়াই তো সায়, জোরে মদিনা ওয়ালার দশত, হল জাগানো মদিনা লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত। একবার দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লাওয়ারিস নয়, এভাবে হাত তুলে, লাওয়ারিস নয় হাসরের মাঠত
লাভারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় বলেন হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এরপরে 14 নম্বর হচ্ছে হাদি সূরা আল আরতাত, আমি আপনাকে সূরা কাউসার দিছি, মানে সূরা কাউসার এটাও একটা কাউসার, মানে অর্থাৎ আপনাকে আমি সূরা কাউসার দিছি, এরকম সূরা আমি আর কাউকে দেই নাই। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। 15 নম্বর হচ্ছে জামিউ নিআমিল্লাহ, আল্লাহর সব নিয়ামত দাতা আল্লাহ বন্টনকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু মা লাম ইউতিতু উতিতু মা লাম ইউতা আহাদুম মিনাল আম্বিয়া, আমার পূর্বে কোন নবীকে আল্লাহ যা দেয় নাই এরকম 5টা জিনিস আল্লাহ আমি নবীকে দিয়েছে। এই 5টা জিনিস কি কি শোনার ইচ্ছা আছে? নাম্বার 1 নুসিরতু বিররুব, আল্লাহ পাক আমার নবীর মধ্যে এমন ব্যক্তিত্ব এমন রূপ দিয়েছেন, আমার নবীর কাছে বিশাল বড় বড় অনেক বড় বড় নেতৃস্থানীয় ক্ষমতাবান দাপটওয়ালা মানুষ এলেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে নরম হয়ে যেত। 2 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উতিতু মাফাতিহা খাজাইনিল আরদে, এবং দুনিয়ার জমিনের সব ধন ভান্ডারের চাবি আল্লাহ আমি নবীকে দিয়েছি। 3 ওয়াসুম্মিতু আহমদ, আগে কারো নাম কোন নবীর নাম আল্লাহ আহমদ দেয় নাই, আল্লাহ আমার নাম আহমদ দিয়েছে। 4 ওয়াজুইলাত উম্মতি খায়রাল উমাম, এটা 4 নম্বরে ওয়াজুইলাত উম্মতি খায়রাল উমাম। আবার এই হাদিসের রাবি কে সেটাও বলি, এই হাদিসের রাবি হচ্ছে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজুইলাত উম্মতি খায়রাল উমাম, আর আমার উম্মতকে আল্লাহ সব উম্মতের সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। এরপরে 5 নম্বর হলো ওয়াজুইলাত তুরাবু তাহুরান লি, এবং আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর সব মাটিকে পাক বানিয়ে দিয়েছেন। এজন্য যে কোনো জায়গায় নামাজে রক্ত হলে যদি সেখানে না পাকি না থাকলে আপনি নামাজ পড়া জায়েজ আছে না নেই? এবং শুধু তা না, পানি যদি না থাকে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো আমাকে দিয়েছেন। সুতরাং আপনারা যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ, আমি আপনাদের শিডিউল বুঝি, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে শিডিউল মিস হয়, যাই হোক এটা আমাদের অভ্যাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথা যদি মানুষ আমল করে, বলেন আমরা আখির নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কাউসারের মালিক আমার নবী হয়েছেন, আমরা হাসরের মাঠে কাউসারের পান করার জন্য আমার নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই? আপনি কতক্ষণ মদ, কতক্ষণ জুয়া, কতক্ষণ ইয়াবা, কতক্ষণ তারপরে নাচ গান বাদ্য বাজান এগুলাতে থাকবেন, এরপর আপনি যদি শ্রেষ্ঠ উম্মত দাবি করেন, আমার নবী হয়তো আপনাকে পরিচয় নাও দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ আমলের কথা ইনশাআল্লাহ, যেহেতু মৃত্যু কবর হাসরের আলোচনা মাওলানা জয়নুল আবেদিন কাদের সাহেবকে দিয়েছেন, ইনি কোন আমল করলে কি শাস্তি হয় ইনশাআল্লাহ সেই কথাগুলো, কোন গুনাহ করলে কি শাস্তি হয়, কোন আমলের কারণে কি নিয়ামত হয়, ইনশাআল্লাহ সেই আলোচনাগুলো আপনারা শুনতে পারবেন। আমি এখানেই আমার আলোচনায় টানছি, আপনারা কি আমার কথায় মনে কষ্ট টানছেন? তবে একটা অনুরোধ আমি রাখবো, আপনারা রাগ করলেও রাখবো, সেটা হলো আগামী ইলেকশনে আহলে সুন্নাতের প্রার্থী যদি থাকে এখানে, আপনারা কি কিসের সাথে 14 না 15? 14 না 15? না না, আপনারা সন্ধানের সাথে তো আহলে সুন্নাতের প্রার্থী থাকলে ভোট দেব তো ইনশাআল্লাহ। কথা বলেন না, 2 হাত তুলে বলি, 6 হাত তুলে বলি ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। জোরে বলেন ইনশাআল্লাহ। আহলে সুন্নাতের প্রার্থী থাকলে ভোট দেব তো ইনশাআল্লাহ। একবার একটা সুন্নিয়তের প্রার্থী সংসদে পাঠিয়ে দেখেন, সেখানে মমতাজের মতো গান হবে না, সেখানে না রিসালাত হবে।
গায়ক তো অনেক পাঠাইছেন, গায়কও পাঠাইছেন, নায়কও পাঠাইছেন, গজবও আসছে। আমরা গায়ক আর নায়ক পাঠাবো না। আমরা সেখানে যদি মাওলানা জয়নুল আবেদিন কাদের সাহেবের মতো মানুষ যদি পাঠাই, সেখানে একটা সূরা যদি ইন্না আতাইনা তিনি প্রথমে তেলাওয়াত করেন, একটা যদি নাতে রাসূলও পড়েন, যদি দরুদ শরীফ পড়ে বক্তব্য শুরু করেন, আওয়াজ করে বলেন না এখানে রহমতের দরজা খুলে দেওয়ার মালিক কে? বলেন না দরুদ শরীফ পড়লে সংসদে যদি গান, রহমতের দরজা খুলে যাবে না? একবার দরুদ শরীফ পড়লে রহমত কয়টা? বলে না কয়টা? গুনাহ মাফ হয় কয়টা? দরজা বুলন্দ হয় কয়টা? আর ফাইটে যায় গাইলে সুতরাং সুতরাং আল্লাহ পাক একজন সুন্নিয়তের প্রার্থী আপনারা রেকর্ড করেন ইনশাআল্লাহ। আপনারাই সবার আগে দেখি 14 আসন থেকে পাঠাতে পারেন কিনা, জোরে বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।